কলকাতা সিপিকে গালাগালি শুভেন্দু অধিকারীর, মনোজ ভার্মাকে কুকথা শুভেন্দু অধিকারীর, নবান্ন অভিযানে পুলিশ কমিশনারকে গালাগালি শুভেন্দুর। যদিও পরে নিজের বক্তব্যে সাফাই দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ ভার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আর সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রাজনীতিতে গালাগালির জায়গা নেই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, ব্যক্তিগত গালাগালি রাইজে কোনো জায়গা আছে। বাকিটা নিজে নিজে কে কি বলেছেন আমি জানি না। মনোজ ভার্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই। অশোক দিন্দা বিজেপি বিধায়ক, এবার পুলিশকে মারের হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। हम लोगों को अभी छोड़ना नहीं है, पुलिस को भी हम लोग बहुत मारेंगे। साला पुलिस लोगों को भी मारना पड़ेगा। वो दिन आ रहा है, पुलिस भी मार खाएगा, बहुत झोलाई होगा उनका भी। मैं क्लियरली बोल रहा हूँ। एक बार हमारा भारतीय जनता पार्टी का लोग ऊपर से निर्देश दे दे, पुलिस को मार मार के इतना मारेंगे पुलिस को। एकदम हम लोग शांतिपूर्ण भाव आ रहे थे, पुलिस हम लोग के ऊपर लाठीचार्ज किया है। ঘটনা ঘটেছিল 9 আগস্ট 2024, সেটা 9 আগস্ট 2025 আর্জি করে ধর্ষণ খুনের 1 বছর পার। অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, যে ছবি দেখছেন, বিকেল 4:15 হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ স্লোগান। আর্জি করে ধর্ষণ খুনের 1 বছর পার, অভয়া মঞ্চের ডাকে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে বিক্ষোভ স্লোগান। রাজ্যের বিরোধী দল তারা কি ভূমিকা পালন করেছে এটা আমরা আগে জানি। তারা বিধানসভায় অভয়াকে নিয়ে কোথাও সোচ্চার ছিল না। একের পর এক প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কলকাতায় এসেছেন, তারা তার মায়ের সঙ্গে দেখা করেননি। দুদিন আগে এনারা গিয়েছিলেন দিল্লিতে, তার সঙ্গে দেখা করেননি। স্বাভাবিকভাবেই সিবিআই এর যে কাছে যে প্রশ্নগুলি তার পরিবারের ছিল, তার সদুত্তর কেন পাচ্ছি না, তার উত্তর এখানে আছে। আমার মেয়ের বিচারের জন্য দিদির কাছে বিচার চাইতে এসেছে। আমার তামান্নাকে ফিরিয়ে দিতে হবে না
বিচার দিতে হবে। আমার তামান্নাকে যারা মেরেছে ওদেরকে ধরে ওদের ফাঁসি দিতে হবে, না আমার তামান্নাকে বিচার দিতে হবে। ওই জন্য আমি দিদির কাছে এসেছি। অভয়াকে মেরেছে 1 বছর হচ্ছে, ওদের এখনো বিচার পাইনি, তো ওদের বিচারের জন্য আমি এখানে এসেছি। অভয়ের বিচারও দিতে হবে, আমার তামান্নার বিচারও দিতে হবে।